ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অয়েনরুট মেথ বিএসসি অনার্স ম্যাথমেটিক্স। আজকে তোমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। অনার্স থার্ড ইয়ার অ্যাবস্ট্রিক অ্যালজেব্রা। প্রায় 1 মাস 10 দিন আপনাদের কোনো ভিডিও দিতে পারিনি আমার আব্বু অসুস্থতার কারণে। এখন থেকে তোমাদের জন্য একটি ভিডিও দিব। তোমরা সবাই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ। তো আজকের প্রশ্নটি হচ্ছে যে প্রমাণ করো যে জেড এর প্রত্যেকটি আইডিয়া মুখ্য আইডিয়া। প্রশ্নটি এভাবে আসতে পারে, দেখাও যে জেড এর প্রত্যেকটি আইডিয়া একটি মুখ্য আইডিয়া, বা এই প্রশ্নটি এভাবে আসতে পারে মুখ্য আইডিয়ার সংখ্যা দাও। প্রত্যেক আইডিয়ার মুখ্য আইডিয়া, এই 3 রকমের প্রশ্ন আসতে পারে, কিন্তু আমাদের উত্তর সলিউশন একটি। সো এখন আমরা প্রমাণ দেখাবো। যেমন প্রমাণ পূর্ণ সংখ্যা রিং জেড -3 -2 -1 0 1 2 3 এর যে কোনো আইডিয়া এস বিবেচনা করে বলছে পূর্ণ সংখ্যা রিং জেড -3 -2 -1 0 1 2 3 এর যে কোনো আইডিয়া এস বিবেচনা করে। তাহলে যেখানে s equal to not 0, আমাদের কি হতে হবে? s equal to not 0। এখন যদি a equal to not 0 belongs to s, তখন -a belongs to s। সো এখানে বলছে এই যে কোনো আইডিয়া s বিবেচনা করে যেখানে s equal to not 0। এখন যদি a equal to not belongs to s হয়, তখন -a belongs to s। সো তখন আমরা এটা দেখাবো। ইহা পরিষ্কার a ও -a এই দুটির মধ্যে যে কোনো একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা ধনাত্মক পূর্ণ সংখ্যা, আমাদের কি করতে হবে? ধনাত্মক পূর্ণ সংখ্যা a ও -a এর মধ্যে যে কোনো দুটি আমাদের ধনাত্মক পূর্ণ সংখ্যা, যার দেখা যে s এর ধনাত্মক পূর্ণ সংখ্যা s এর ধনাত্মক পূর্ণ সংখ্যা ধারণ করে s এর পূর্ণ সংখ্যা ধারণ করে, তখন s এর ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা ধারণ করবে। আমাদের কিছু বিস্তারিত লিখতে হবে। যেমন ইহা পরিষ্কার a ও -a এই দুটির মধ্যে যে কোনো একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা যা দেখাও যে s এর ধনাত্মক পূর্ণ সংখ্যা ধারণ করে,
তখন s এর ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা ধারণ করবে। ধরি s এর ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা b, তখন যে কোনো x belongs to s, তখন আমাদের ধরে নিতে হবে s এর ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা b হয় তখন যে কোনো s belongs to s এর জন্য ভাগ প্রক্রিয়া করে পায়। সো তখন আমরা ধরি যেমন x equal to bq plus r, 0 less than r less than b, ইনভার্ট কমা, এরপর হচ্ছে q r belongs to z, তখন in plus that আমরা লিখতে পারি x minus bq equal to হচ্ছে r। যেহেতু x belongs to s, bq belongs to s, in plus that x minus bq belongs to s, তো আমরা লিখতে পারি in plus that r belongs to s। সো আমি এটা আবার দেখাচ্ছি, যেমন s এর ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা b তখন যে কোনো x belongs to s এর জন্য ভাগ প্রক্রিয়া করে আমরা পাই। তো আমরা লিখতে পারি x equal to bq plus r, 0 less than r greater than b, q r belongs to z। তো আমরা এটাকে লিখতে পারি, এটাকে যখন আমরা ডান পাশে কি বাম পাশে নিই তখন আমরা লিখতে পারি x minus bq equal to r। তো যেহেতু x belongs to s, bq belongs to s, implies that x minus bq belongs to s, তো আমরা এখানে লিখতে পারি r belongs to s। কিন্তু b হচ্ছে ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা, ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা b হচ্ছে ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা। তো আমরা লিখতে পারি যখন সুতরাং r equal to 0 হয় তখন আমরা লিখতে পারি in plus that x minus bq equal to হচ্ছে 0। তো আমরা এটাকে লিখতে পারি in plus that x equal to হচ্ছে bq। তো এটা হচ্ছে আমাদের, সুতরাং এরপর আমরা লিখতে পারি অতএব b দ্বারা সৃজিত s এ হচ্ছে z এর একটি মুখ্য আইডিয়া। তো এখানে হচ্ছে যেমন কিন্তু b হচ্ছে ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা, তো আমরা লিখতে পারি যখন r equal to 0 হয় তখন একই লেখা যায় x minus bq equal to 0। তো এটাকে আমরা লিখতে পারি যখন 0 হয় তখন x এর মান হবে কি bq। তো এখানে হচ্ছে অতএব b দ্বারা সৃজিত s হচ্ছে z এর একটি মুখ্য আইডিয়া। সো আশা করি তোমরা বুঝতে পারছো, এবং কি প্রায় অনেকদিন আমি ক্লাস করতে পারিনি আমার আব্বু অসুস্থতার কারণে। তোমরা সবাই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আমি আবার তোমাদের রেগুলারলি ক্লাস দেব।
ধন্যবাদ।